এই ব্র্যান্ডের সাথে যুক্ত? ধন্যবাদ। আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একটি ইফতার আয়োজন ছিল। সো ইফতারের পরপরই আসলে অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা এবং বোনেদের জন্য আমি একটু টাইমটা পিছালাম, আপুকে সেটা বলেছিলাম। সো আপু সো সুইট যে আমাদের টাইমটা একটু চেঞ্জ হলো। সো আমার মনে হয় যে ভেরি বিউটিফুল একটা মোমেন্ট আজকে আমাদের জন্য, বিকজ ইয়াসমিন লাভস ভেরি নিউ ব্র্যান্ড লঞ্চিং ইন বাংলাদেশ। সো বাংলাদেশে এই ধরনের ব্র্যান্ড আমাদের খুবই দরকার, বিকজ স্টাইলিশ পোশাক যারা পরতে চায়, ট্রেন্ডের সাথে ফ্রেন্ডলি পোশাক যারা পরতে চায়, যেমন আমি যে শাড়িটা পরে আছি এটা পরার পর অনেক কমপ্লিমেন্টস আমি পেয়েছি। সো এই টাইপের আরো অনেক পোশাক আপনারা ওনার এখানে পাবেন। স্পেশালি পার্সা অনেক পুরাতন আমার পরিচিত, কারণ ওর অনেকগুলো আসলে পরিচয় আছে। সে খুব ভালো ব্র্যান্ডিং করে, বিভিন্ন এক্সিবিশন অর্গানাইজ করে, আর আজকে থেকে তার একটি নতুন পথ চলা শুরু হচ্ছে। সো এটার জন্য আমাকে কংগ্রাচুলেশনস জানাই এবং আমাকে তার এই আয়োজনে যুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। Thank you so much. আমি ফার্স্ট অফ অল এটা বলতে চাচ্ছি যে we are very honored to have বাইশক আপু at our opening, and আপু মানে দীর্ঘ অনেক দিন ধরে কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে, মানে কি বলবো খুবই সফল, মানে কি বলবো খুবই সাকসেসফুলি সে হচ্ছে সবকিছু করছে। অ্যান্ড মানে কি বলবো আপুকে সবাই খুবই পছন্দ করে। সো আমার মনে হয় না আমরা আপু থেকে বেটার কাউকে পেতাম আমাদের এই ব্র্যান্ড ওপেনিংটা করার জন্য। এন্ড আমাদের আরো কয়েকজন ইনফ্লুয়েন্সার ছিল, তো সবাই আসলে আমার খুবই পছন্দের। তো যারা আমার পছন্দের আর কি ইনফ্লুয়েন্সার্স, ব্র্যান্ড প্রমোটার্স, দে আর দ্য বিগ সেলিব্রিটিজ ফর মি। তুমি যে কথাটা পার্সা বললেন একটু আগে, আমি সেটার সাথে একটু যোগ করতে চাই যে সাধারণত ব্র্যান্ড ওপেনিং গুলোতে আপনারা দেখেন চলচ্চিত্রের কোনো নায়িকা বা কোনো সেলিব্রিটি আর্টিস্ট যারা মেইন স্ট্রিমে কাজ করছে তাদেরকে নিয়ে উদ্বোধনটা করা হয়। বাট পার্সা একদমই নতুন একটি মাইল ফলো করেছে, যে 6 দিন ব্যাপী না, আমাদের 4 দিন ব্যাপী 4 জন ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন আপনারা, তাদেরকে নিয়ে আসলে লঞ্চিংটা করছে। তো এই জন্য আমি ওকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে আসলে যারা সারা বছর একটা ব্র্যান্ডের জন্য কষ্ট করে কাজ করে বা ব্র্যান্ডটাকে সারা বিশ্বের সামনে তুলে ধরে, তাদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, স্পেশালি অনার করছে। তো আমার কাছে এটা দারুণ লেগেছে। ফ্যাশনের সঙ্গে ডে বাই ডে প্রতিদিন নিত্য নতুন ব্র্যান্ডের সাথে যুক্ত হন, নিত্য নতুন সাজে আসেন। আসলে নিজেকে ফ্যাশনেবল করতে বা ফ্যাশনেবল রাখতে আসলে ভাইসা কি করে আসলে? পোশাকটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ জায়গা বুঝে, অবস্থান বুঝে, পেশা বুঝে পোশাক নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। বাট ঈদ এমন একটা সময় যে সময় সবাই খুব গর্জিয়াস লুক নিতে পছন্দ করে। আমরা তো সারা বছরই গর্জিয়াসে থাকি, আমাদের কাছে নতুন কিছু না। তবে যারা ঈদকে ঘিরেই শুধু শপিং করে তারা যেন এই আউটফিট গুলো কিনতে পারে, এই জন্য কিন্তু রমজানে এটার ওপেনিং করা। ঈদকে ঘিরে ঈদ কালেকশন গুলো নিয়ে এসেছে ইয়াসমিন লাভস। আপনারা অবশ্যই বনানী 11টি ভিজিট করবেন এবং ডেফিনেটলি ঈদ শপিং করতে আমি পার্সার এখানে তো আসবোই। এছাড়া ভাইসব ঈদকে ঘিরে আসলে কি কি তালিকায় থাকে কি কি আসলে? আমি যেহেতু একজন প্রোডাকশন হাউসের ওনার, সো আমাদের সামনে একটা বিগ প্রজেক্ট আসছে। এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। চিত্রনায়িকা পূর্ণিমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে কাজ করার। সো ফাইনালি আমরা ঈদে একটা প্রজেক্ট লঞ্চ করছি ইনশাআল্লাহ, যেখানে চিত্রনায়িকা পূর্ণিমা থাকবেন। আমাদের প্রোডাকশন হাউস থেকে একটা বিগ বাজেটের কাজ আসতেছে। সো থাকে এরকম ছোট ছোট স্বপ্ন পূরণ হয় যখন আমি সেটা অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তবে আমি কথা কম বলি, কাজ বেশি করি, এটা আপনারা বরাবরই জানেন এবং আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ। পূর্ণিমাকে নিয়ে বললেন আসলে স্বপ্ন ছিল কাজ করার, সেটাও পূর্ণতা পাচ্ছে আসলে। একটু জানতে চাই পূর্ণিমাকে নিয়ে আসলে কেন আসলে অন্য কাউকে নয়, কেন তাকে ঘিরে? অনেক সময় কিন্তু অডিয়েন্সরা বা আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন থাকে যে আমরা সিন্ডিকেট করে কাজ করি বা একই নায়িকা নিয়ে বারবার কাজ করি। বিষয়টা আসলে এরকম না, থাকে না। আমরা যেহেতু বিভিন্ন কোম্পানির কাজ করি, যেমন আজকে পার্সার এখানে আমি ওপেনিং এ এসেছি, যে ওনার একটা পছন্দ থাকতে পারে অমুক নায়িকা বা তাকে নিতে হবে, সো তখন আমাদের সেটাই ফুলফিল করতে হয়। তো আমার এরকম ব্যাচে বলে প্রজেক্ট মিলেছে। আর আপনারা জানেন যে চিত্রনায়িকা পূর্ণিমা উনি খুব সিলেক্টিভ কাজ করেন, খুব কম কাজ করেন। সো এটা আমি লাকি যে উনি এই প্রস্তাবনায় রাজি হয়েছেন এবং ইনশাআল্লাহ আমাদের সামনে আরো কিছু প্রজেক্ট আপনারা দেখতে পারবেন। অনেকেই বলে আসলে বাড়ির শখ যে পোশাক পরে বা যে ব্র্যান্ডের সেগুলো সে নিজে কেনে না, সবই তার গিফটে। আমি নিজে কিনি, পরি, গিফট পাই, সবকিছু মিলিয়েই। আর আমি ঈদকে ঘিরে অনেক শপিং করি, আমার শ্বশুর বাড়ির জন্য, বাবার বাড়ির জন্য, আমার কলিগসদের জন্য, যাদের সাথে আসলে সারা বছর কাজ করি, ফ্যামিলি রিলেশন, তাদের জন্য আমি শপিং করি ডেফিনেটলি। শেষ প্রশ্ন আপনার কাছে, এরপর আপুর কাছে যাব।
সমসাময়িক বিভিন্নভাবে সমালোচনা এবং আলোচনা সমালোচনা দুইটাই হয় আসলে বাড়িশাককে। ওয়েট লুজ করার পরে অনেকেই বলছে আসলে যে এটা কি অর্গানিক ভাবে হয়েছে নাকি অস্ত্রোপচার করে হয়েছে। অনেকে কমেন্টস বক্সে বলে আসলে হুট করে এভাবে চেঞ্জ হয়ে গেল। আসলে বাড়িশাকের সমালোচনাগুলো আসলে কিভাবে দেখে এবং এর উপরে কি বলবেন? আমি মনে করি যে আমার সমালোচনার মানে প্রচার হচ্ছে আমার কাজ। তো আমি ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি অনেক ব্র্যান্ডসদের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং দিস নেক্সট ইয়ার আমার আসলে আমার ইন্ডাস্ট্রিতে আমার 20 ইয়ার্স এর একটা পূর্তি আমি সেলিব্রেশন করবো ইনশাআল্লাহ। সো একটা ইন্ডাস্ট্রিতে আসলে 20 বছর কাজ করা এটা চারটিখানি কথা নয়। সো টাচ উড যে আমি এত বছর দর্শকদের ভালোবাসার মাঝে আছি, আপনাদের প্রচারে আছি। আর সমালোচনা আলোচনা তো থাকবেই। একটা হেলদি লাইফস্টাইল লিড করার আমার ইচ্ছা ছিল, কারণ আমরা যেহেতু ক্যামেরার সামনে কাজ করি অতিরিক্ত ওয়েটটা আসলে কখনোই শোভনীয় না। শুধুমাত্র ক্যামেরার সামনে না, এটা ব্যক্তিগত জীবনেও মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকার জন্য খুবই জরুরি। সো ইয়েস, এই জন্যই আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। তো এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে। সেটা কি আবার কন্টিনিউ থাকবে নাকি আবার কি জানি, এখন তো মনে হয় যে এটাকে কন্টিনিউ রাখাটাই খুবই মানে কঠিন। একটা জায়গায় পৌঁছানো যেমন সহজ, সেই ক্যারিয়ারে সেই পজিশনটা হোল্ড করে রাখাটা আরো কষ্টকর। যেমন আমার কাছে মনে হয় যে মানুষ যখন আমাকে চিনতো না তখন সমালোচনা আলোচনা কিছুই হতো না। এখন যখন মানুষ আমাকে চেনে সেটা আরো বেশি কথা হয়। তো আমাকে আরো বেটার কাজ করতে হবে। তো এইটা কিন্তু অনেক মানসিক একটা চাপ দেয় আমাকে প্রতিদিনই। আপু ইয়াসমিন লাক্স এখানে যে প্রোডাক্টগুলো আছে শেষ করি, একটু শেষ করি। বললেন যে পজিশন হোল্ড করে রাখা, ব্র্যান্ড প্রমোটিং আসলে এখন বলা যায় যে নাম্বার 1 বাড়িশক। আসলে এই পজিশনটা হোল্ড করতে আসলে অনেকদিন ধরে হোল্ড করছেন। কি কি পোহাতে হচ্ছে আসলে ডে বাই ডে নিজের চেঞ্জেস? আসলে নাম্বার 1 বিষয়টা ভাইয়া খুবই আপেক্ষিক থাকে না। যখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তখন কিন্তু নাম্বার 1 আরো অনেকে ছিলেন না, আমার সিনিয়র যারা আছেন, পার্সোনালি তো অনেক বছর এখানে কাজ করছে। তো তারা এখন আর নেই, তারা চলে গেছে, আবার আমি কাজ করছি। আবার তরুণরা যারা এসেছে, অনেক সময় আপনারা দেখবেন ফেসবুকে বিভিন্ন কমেন্ট এসেছে, আপু আপনাকে কপি করে বা আপনাকে ফলো করে বা আপনার মতো হতে চায়। তো আমার কাছে এটা মনে হয় মন্দ কিছু নয়, কারণ জুনিয়ররা আমাদেরকে ফলো করবে, আমাদের পথে হাঁটবে, আমাদের মতো আমাদেরকে স্মরণ করবে। তো এটা ভালো, তবে কোনো অসুস্থ প্রতিযোগিতা কখনোই ভালো না। অনেক সময় আমি শুনি একজন ব্র্যান্ড প্রমোটার আরেকজন ব্র্যান্ড প্রমোটারের কাজ কেড়ে নিচ্ছে, কম বাজেটে কাজ করছে, বা অমুক গেলে আমি যাব না, সে গেলে আমি করব না, বা আমাকে তার আগে কাজে দিতে হবে, সে পরে যাবে। সো এই ধরনের নোংরা পলিটিক্স গুলো আসলে আমি একদম পছন্দ করি না, কারণ আমি মনে করি আমরা সবাই একসাথে কাজ করছি। পরিপূর্ণতা সেখানেই, একা কখনো ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে না। যদি একত্রিত ভাবে আমরা যাই সেক্ষেত্রেই ভালো। যেমন আপনারা চলচ্চিত্রের কথা যদি আমি বলি ভাইয়া, আমি চলচ্চিত্রের মানুষ না, তারপরও আজকেই আমার কথা হচ্ছিল ইফতার আয়োজনে যে একমাত্র শাকিব খানকে কেন্দ্র করে আমাদের ইন্ডাস্ট্রিটা টিকে আছে, অনেকেই মনে করে। এই জন্য কিন্তু আমাদের চলচ্চিত্রটা ওয়ার্ল্ড ওয়াইড এতটা বিস্তার লাভ করছে না যতটা আসলে হতে পারতো। সো একা কেউ এককভাবে কিন্তু কোনো বিগ ইন্ডাস্ট্রিকে সবসময় ক্যারি করে নিয়ে যেতে পারে না। সবাই একসাথে যদি হয়, থাকে না যে একটা লাঠি ভেঙে পড়া সহজ, বাট হাতে যদি 10টা লাঠি থাকে সেটা ভাঙা কিন্তু এত সহজ না। সো আমি চাই যে সকল ব্র্যান্ড প্রমোটাররা একসাথে, যেরকম একটা সমিতি, হ্যাঁ বিভিন্ন জায়গায় সমিতি আছে, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, সেরকম আমাদের ব্র্যান্ড প্রমোটারদেরও একটা ইউনিটি হওয়া উচিত। সেটা আমি চেষ্টা করছি, পরিকল্পনা করছি। ঈদের পর আমরা ইনশাআল্লাহ অ্যানাউন্সমেন্ট দিব। আমার পক্ষ থেকে আপনার কাছে শেষ প্রশ্ন, সমসাময়িক আপনার বেশ কিছু ফেসবুক পোস্ট না জল্পনা কল্পনা অনেক দিকে ইঙ্গিত দিচ্ছে, বা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স থেকে অনেক কিছু এসছে, সেই জায়গা থেকে আপনি চাইলে বলতে পারেন, না বলতে পারেন, সেই জায়গা থেকে অনেক জল্পনা কল্পনায় আসছে, বিপরীতে একে অপরের বিপরীতে কথা বলছে, এটা যদি একটু জানতে চাই। দেখুন, আমি সবসময় বলি যে যে কোনো সমালোচনাকে আমি আসলে কাজের মাধ্যমে উত্তর দিতে পছন্দ করি। আর রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কেউ আমার কাজ কেড়ে নিতে পারবে না, কেউ আমার জায়গায় আসতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আমার অবস্থান 0 হোক বা 1 হোক, 2 হোক, 3 হোক, সেটা আমি হোল্ড করবো, কারণ প্রত্যেকটা মানুষ আলাদাভাবে তৈরি। আর বিগত দিনে যারা আসলে সমালোচনা আলোচনা করেছেন আমাকে নিয়ে, তারা আসলে পিছিয়েই রয়েছে। আর আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সামনে আরো বড় কিছু কাজ উপহার দিই। পার্সোনাল প্রশ্ন, বারিশাপ তো বিভিন্ন ব্র্যান্ড ওপেনিং এ যায়, সঙ্গে কাউকে না কারো চাহিদা থাকে আসলে, গুগলি হোক, এক্সওয়াই জেড হোক। আপনি শুধুমাত্র বারিশাপকেই নিয়ে এসেছেন, আসলে বিশেষ কোনো কারণ আছে কিনা, তাকেই শুধুমাত্র
আপনার ব্র্যান্ড প্রমোটিংয়ে নিয়ে আসার কারণটা কি একটু জানতে চাই। আমার মনে হয় আমি তো অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আমি বাড়ির সাথে সাথে এটা আমার খুব ফার্স্ট কাজ না, আমি আগেও অনেকবার কাজ করেছি আমার এক্সিবিশনস এর জন্য। সো মানে আমার মনে হয় যে একটা ক্লোদিং ব্র্যান্ডের জন্য একটা ব্র্যান্ড প্রমোটার ইজ দ্য স্টার। সো আই থিঙ্ক আমার জন্য আমার ব্র্যান্ড প্রমোটার্স ইনফ্লুয়েন্সার্সই হচ্ছে মেইন সেলিব্রিটিজ এন্ড স্টার্স, এন্ড আই থিঙ্ক আই শুড রেসপেক্ট দেম। আমি এই গ্র্যাটিটিউডটা শো করার জন্য আমি হচ্ছে তাদেরকে দিয়ে আমার স্পেশাল গেস্ট হিসেবে আমার ওপেনিংটা করি। অনেকদিন ধরে তো এই মানুষটাকে দেখছেন, তার সঙ্গে কাজ করছেন, যদি স্পেশালি আপনার কাছে জানতে চাই এই মানুষটাকে নিয়ে আপনি কি বলবেন? সবকিছু আউটফিট, একজন ব্র্যান্ড প্রমোটার, একজন মানুষ, একজন মা, একজন ওয়াইফ, সবকিছু মিলে যেটা আপনার কাছে জানতে চাই। সো বেসিক্যালি হচ্ছে আমি এতক্ষণ দাঁড়িয়ে আপুর জাস্ট হচ্ছে কনফিডেন্সটা দেখছিলাম যে হাউ কনফিডেন্টলি শি ওয়াজ অ্যানসারিং অল দ্য কোয়েশ্চেন্স, এন্ড প্রতিদিন হচ্ছে দ্য ওয়ে শি ক্যারিজ হারসেলফ, মানে দিস ইজ ভেরি কমেন্ডেবল বিকজ আমি নিজেও একজন মাদার। সো বিং আ মাদার, বিং মানে কি বলবো, এত সুন্দর করে তার মেয়েকেও দেখছি, শি ইজ ভেরি মানে কি বলবো, শি ইজ আ ভেরি গুড চাইল্ড এন্ড মানে খুবই পলিশ। সো আমি আই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে হাউ মানে কত ভালো তার একটা ওয়েলবিং করেছে। অ্যান্ড অলসো মানে অ্যান্ড দ্য সেম ওয়ে আপু যেভাবে কাজ করে যাচ্ছে, নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে, নিজে মানে প্রতিদিন যেরকম আর কি অ্যাটাক্স এর উত্তর আপু এত কনফিডেন্টলি দিতে পারছে, মানে আই এম জাস্ট মেসমারাইজড, এখানে দাঁড়াই আমি হচ্ছে দেখছিলাম। সো এইটাই বলবো যে মানে she is by shock because she can do it very well. এই অঙ্গনের মানুষ হিসেবে তার কাছ থেকে যদি কোনো গুণ নেওয়ার প্রয়োজন হয়, তার কাছ থেকে কোন গুণটা আপনি নেবেন? আমি চাই যে আপু যতটা অ্যাক্টিভ, আমি এরকম আরো এরকম অ্যাক্টিভ থাকতে চাই, বিকজ হচ্ছে আমার নিজেরও হচ্ছে কয়েকটা ভেঞ্চার আছে। আমি গত 3-4 দিন 5 দিন ধরে মনে হয় মানে কি বলবো খুবই প্রেশারের মধ্যে, খুবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ। সো আই জাস্ট হোপ যে আমার আপুর মতন যেন এনার্জিটা হয় ইনশাআল্লাহ। সো আমি ইয়াসমিন লাক্সের শুভ সূচনা ঘোষণা করছি এবং পার্সার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা এখন প্রোডাক্ট যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে আপু, আমি একটা কোশ্চেন ছিল, সেটা হলো ইয়াসমিন লাক্সের যে এখানে যে ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, এখানে কতটুকু অথেন্টিক জিনিস এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে যে কেনে প্রতারিত হয়, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন তাহলে একটু ভালো হতো। ইয়াসমিন লাক্স তো ডেফিনেটলি আজকে থেকে স্টার্ট হচ্ছে, বাট পার্সা যেহেতু অনেক বছর ধরে কাজ করছে, ও যেহেতু এক্সিবিশন করে, তো ওর প্রোডাক্ট সম্পর্কে আরো ভালো ধারণা, বেটার ধারণা, কারণ অনেক ব্র্যান্ডকে এক ছাদের নিচে করে, আর ও জানে কোথায় কি অথেন্টিক পাওয়া যায়, কোথায় কি ভালো পাওয়া যায়। শি ইজ স্মার্ট। সো ওরকে যারা ফলো করে, বা ওর স্টাইলিং যারা ফলো করে, বা ওর ইভেন্টসগুলো যারা ফলো আপ করেছে, তারা জানে যে পার্সা যদি কোনো দেয় ক্লথিং স্টোর, সেটা ডেফিনেটলি বেস্ট হবে অ্যান্ড অথেন্টিক হবে, হতেই হবে, কারণ সে নিজে অনেক উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। সো ওকে তো ডেফিনেটলি 100% অথেন্টিক হতেই হবে। ওকে, থ্যাংক ইউ। Thank you, thank you. আমরা কিছু আপনি কিছু ড্রেসেস দেখবেন, জাস্ট Right, কখন start করবে? একদম So, ওনারা position নিয়ে নিচ্ছে। পার্স আপনি আমার সঙ্গে। কই শালম ভাই? Wow, এটা তো দেখার নাই। এটা আছে। ভাই Wow. মানে আমরা বেসিক্যালি হচ্ছে ট্রাই করেছি কিছু কন্টেম্পোরারি আর স্টাইলস আর কি আনার জন্য, ট্রেডিশনাল কন্টেম্পোরারি কোনো স্টাইলস সবাই আর কি করতে পারে। না, আমার কাছে মনে হয় যে পার্স আমাকে যতগুলো ছবি পাঠিয়েছে সবগুলোই এত সুন্দর, আমি কনফিউজ ছিলাম যে আসলে কোনটা ছেড়ে কোনটা করবো। বাট যেহেতু একটু রাতে দিবে, আমি চাচ্ছিলাম যে একটু শাড়ি পরতে, এবং পার্সাও সেটা আমার মতো যে শাড়িটা একদম নতুন এসে সেটা ভালো লাগছে। সো হার চয়েস ইজ যেটা সিলেক্ট করে দিয়েছে, ওয়াও দিস ওয়ান ইজ সো বিউটিফুল হোয়াইট, মানে একদম ঈদ ভাইব না? হ্যাঁ, শাড়িজও আছে আমাদের অনেক সুন্দর সুন্দর। এগুলো ট্রেডিশনাল দেখলাম, কিছু ট্রেডিশনাল শাড়িও আছে না? হ্যাঁ আর রেডি টু ওয়্যারও কিছু ব্লাউজ সহ শাড়ি আছে এখানে। হ্যাঁ, এগুলো কোথা থেকে কালেক্ট করা হয়? এগুলো দেশের হচ্ছে বাইরে? দেশের বাইরে মোবাইলটা থেকে বেশি আমরা ঢুকে collection করি। আর আমাদের একটা লাইন আমরা আর কি নিজেদের প্রোডাকশনেরও করবো। আমার আম্মু আর কি হচ্ছে সে ডিজাইন মানে অনেক বছর ধরে আর কি এটাও অনেক সুন্দর, এটা আমাকে দাও নাই। ছবি দিচ্ছি তাই? ছবি করে দিই। ও, আচ্ছা। মানে ছবিতে না আসলে বোঝা যায় না। মানে এটা বাট আমি যেটা করি সেটা খুবই ইউনিক। এইটা অনেক unique। এটা মানে এই কালারটা পরা হয় না। সো নাইস, মানে rose gold তো। একদম, মানে এই কালারটা তেমন একটা পরা হয় না। একটু পিছনে যাই ভাই, পিছনে যাও, এগুলো রঙে চোখে দাও। এগুলো তারপর এটা একটা খুবই সুন্দর Nice, nice. This one is also এটা হচ্ছে মানে
কি করে, সো আমরা ওকে ওরকম কালেক্ট করার ট্রাই করেছি। এগুলোর কয়েকটা কালার্সও আছে। কাপ্তান স্টাইলের মধ্যে কন্টিনিউ রাখবো। কাপ্তান স্টাইলের মধ্যে এইটাও না, এটা ready to wear কাপড়। So, এটা কিন্তু অনেক বড় একটা স্টোর, হ্যাঁ, লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ, অনেক বড় একটা স্টোর। তো আপনারা এখানে আসলে এখানে ট্রায়ালও আছে না, ট্রায়াল হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন। আমরা চেষ্টা করেছি আমাদের স্টোরটা অনেক সুন্দর করে আর কি আসলে আর এখানে দেখাই আমি, এটা খুবই সুন্দর। এখানে লাইক ফুল একটা আউটফিট চেক আপনি করতে পারবেন, মানে আউটফিটটা পরার পর কেমন লাগছে ওটা আপনি চেক করতে পারবেন এখানে এসে। অ্যান্ড এই শাড়িটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে ইয়াসমিন লাক্সে যোগাযোগ করবেন। কিছু velvet-এর collection আছে। খুবই posh এবং elegant কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। already শাড়িজও আছে। Nice, nice, মানে nice. আমরা কোয়ালিটির উপর অনেক ফোকাস করেছি, আমাদের প্রাইস পয়েন্টও হচ্ছে খুবই রিজনেবল। আমি বলবো কেউ যদি এসে প্রাইস হচ্ছে মানে যেহেতু ওরা নিউ একটা আউটলেট দিয়েছে, সো আপনারা ডেফিনেটলি ভিজিট করতে আসবেন। খুবই কাম এন্ড সুদিং একটা এনভায়রনমেন্ট এখানে। সো আমার কাছে মনে হচ্ছে দিস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। জাস্ট লুক এট দিস কালার। এটা আর কি। আমার স্টোর আগে ভিজিট করা উচিত ছিল, অনেক কালেকশন দেখে আমি কনফিউজ হয়ে যেতাম। আর ছবিতে আসলে বোঝা যায় না, হ্যাঁ, হ্যাঁ, ছবির চেয়ে সরাসরি বা লাইভের চেয়ে সরাসরি এসে দেখলে আরো ভালোভাবে বোঝা যায়। সো দিস ইজ লোকেটেড এট বনানী 11 এমবি টাওয়ার, না এটা হ্যাঁ হ্যাঁ কনফার্ম এমবি টাওয়ার। এখানে কিছু আমাদের ব্রাইডাল লেহেঙ্গা না, ব্রাইডাল কালেকশন জাস্ট স্টার্টিং এ আরো আসবে না? হ্যাঁ আরো আসবে। এটা জাস্ট একটু বললাম কিছু স্টার্টিং, আমার কোয়ালিটিটা আসলে অনেকটা ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি চেক করলাম। আমরা ফুচকা আয়োজন করছি। আজকে আমরা ইফতার করছি তো another one, এটা চলে যাচ্ছে, এই যে দেখেন so nice. এখানে কিন্তু ট্রায়ালের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ট্রায়াল করে নিতে পারেন। লাইভে ওকে আছে কিনা সবকিছু আমাকে একটু লাইভ এইটা আমি আপনাকে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So, এটা কিন্তু সামনাসামনি বেশি ভালো লাগছে না? হ্যাঁ সামনাসামনি এটা আরেকটা কালারও আছে। এটা আরেকটা কালার। ব্ল্যাকটা বেশি সুন্দর। এটাও সুন্দর, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। ইয়াসমিন লাক্সে আসলে আপনারা সবকিছু একই সাথে পাবেন, শাড়ি, লেহেঙ্গা, কাফতান স্টাইল, মানে একটা ব্র্যান্ডে সবকিছুই পাচ্ছেন। মেন্স ওয়্যারও আছে। ভেরি বিউটিফুল। আমি তো বললাম যেহেতু পার্সা অনেক বছর ধরে কাজ করছে ফ্যাশন নিয়ে, তো কালেকশন ডেফিনেটলি চয়েসের সাথে যাবে। বলছিল যে নিজেই চয়েস করে আনে না? হ্যাঁ হ্যাঁ নিজেই চয়েস করে আনা। আমাদের আজকে ফুচকার একটা ইয়া চলছে না, আজকে পর্যন্ত থাকবে ফ্রি ফুচকা। যে 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 গেস্টরাই আসবে they get to avail the free ফুচকা। ওকে, সো আজকে যেহেতু ফ্রাইডে, সো ফ্রাইডেতে আপনারা ডেফিনেটলি আসতে পারেন। কয়টা পর্যন্ত ওপেন আছে স্টোর আমাদের? আমাদের 11:30। 11:30 পর্যন্ত ওপেন থাকবে। এখানে যে শাড়িগুলো আছে, এ পাশে চলে আসো তুমি, হ্যাঁ লাইভে যে আছো এ পাশে চলে আসো। যে শাড়িগুলো রিয়েলি নাইস। আমি না এটা ছবিতে বুঝতে পারি না কেন, এখন আমার মনে হচ্ছে কি এটা আমার পরা উচিত। আর I just love ইনশাআল্লাহ nude. সামনে করা হবে। I just love nude, but nude অনেক আমার পরা হয়েছে। আজকে যেটা আমি পরেছি এটা তেমন একটা আমার পরা হয় নাই। রোজ গোল্ড হ্যাঁ, কালারটা খুবই rose gold, ডিফারেন্ট। হ্যাঁ, খুবই সুন্দর। রেড কিন্তু সবাই অনেক পছন্দ করে না, রেড সামনে যে আমাদের শাড়ি হিউজ কালেকশন আসছে। এখন তো জাস্ট ঈদ, তাই আমরা ঈদের জন্য কালেকশন করেছি, বাট শাড়ির অনেক হিউজ কালেকশন আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ওয়ান পিস না, না এটা টু পিস। টু পিস কোয়ার্ড। হ্যাঁ কোড। সো
প্রাইস রেঞ্জটা কিন্তু অনেক রিজনেবল আছে, হ্যাঁ। ইয়াসমিন লাক্সে কিন্তু প্রাইস রেঞ্জটা রিজনেবল রেখেছে ডিউ টু একটা নিউ ব্র্যান্ড। ও ছেলেদেরও আইটেম আছে? ছেলেদেরও আছে। Okay. ছেলেদের মেন্সওয়্যার সেকশনটা আসলে অনেক সুন্দর। মানে একই ছাদের নিচে মেন্স এন্ড ফিমেল। সো আমার মনে হয় যে ছেলেদের কালেকশন গুলো ভাইয়া মনে পড়েছিল না? হ্যাঁ। সো হঠাৎ আসলে ক্লোদিং ব্র্যান্ডের কথা মাথায় আসলো আপনার? আপু আমি আসলে অনেক আগে শুরু করেছিলাম অনলাইন, বাট আমার কন্টিনিউ করা হয়নি বিকজ আমার যেহেতু পড়াশোনা ছিল আরো অনেক মানে বেবি হ্যাঁ সবকিছু মানে আর ইভেন্টস করছিলাম। হ্যাঁ। সো আমি চিন্তা করলাম যে না এখন একটু The perfect time, হ্যাঁ। পারফেক্ট টাইম, পড়াশোনা শেষ সবকিছু শেষ, তো এখন আর করা I যায়। guess যে, যারা হচ্ছে এই ধরনের পোশাক পরতে ভালোবাসে, দিস ইজ আ ভেরি প্রাইম লোকেশন যে বনানী হ্যাঁ। 11-তে ওরা আছে। গুলশান বনানী বেস হচ্ছে ওনাদের যে অনারেবল ক্লায়েন্ট আছে, পাশাপাশি ডেলিভারি তো ওরা ঢাকার হ্যাঁ ঢাকার বাইরেও আমরা ডেলিভার করছি, So this is the ইন্টারন্যাশনালিও করছি। টোটাল একটা বিগ স্টোর আমাদের। সো আপনারা যারা যারা আসবেন অবশ্যই ভিজিট করবেন। আমি আবারও আরেকটু দেখাই, এখানে কিছু কালেকশন আছে like this. আমি বলবো যে আপনারা তো অন্যান্য ব্র্যান্ড ভিজিট করেন, লাইভ দেখেন, সো আপনারা ইয়াসমিন লাক্সে এসে জাস্ট প্রাইসিং গুলো দেখবেন। প্রাইস সো রিজনেবল। আমি তো বললাম, যেমন যে পার্সাও বলছেন যে ওনাদের কালেকশন গুলো কিন্তু ওনারা রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করেছেন ডিউ টু ওনারা নিউ ব্র্যান্ড। এবং নিউ ব্র্যান্ডগুলোকে কোনো অফার আছে কি? হ্যাঁ আমাদের কালকে পর্যন্ত আমাদের যে গ্র্যান্ড ওপেনিং ফেস্টিভ্যাল ছিল, কালকে পর্যন্ত আমাদের আপ টু 20% অফার। ও ওয়াও, তার মানে এই প্রাইজের উপর আবার 20% ডিসকাউন্ট। ও মাই গড, তাহলে তো শপিং করতে চলে আসতে হবে। সো আজকে যেহেতু ফ্রাইডে, সো আগামীকাল স্যাটারডে, সো আপনারা ডেফিনেটলি ভিজিট করবেন, কারণ 20% ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। সো বেসিক্যালি 20% ডিসকাউন্ট থাকছে ইয়াসমিন লাক্সে। এন্ড আজকে কিন্তু আমাদের ফ্রি ফুচকা থাকছে, আগামীকালও আমাদের ফ্রি ফুচকা থাকছে। পার্সে চলে আসেন। সো আমরা লাইভটা এখন এন্ড করে দিব। আমার ফোনটা দিয়ে লাইভটা অন করে আমাকে দিও। ওকে, সো আমার এই শাড়িটাও কিন্তু রেডি, শাড়ি আপনারা নিয়ে যেতে পারেন। সো বেসিক্যালি আমাদের 20% ডিসকাউন্ট আগামীকাল পর্যন্ত। হ্যাঁ আপু পানি বোতল সরকার দুজনে একটা ছবি তোলেন জাস্ট ওই যে ফুলটা আছে না, ফুলটা দিয়ে দিয়ে তুলবে। এটা ওপেন করে রাখো না। চলো। আপনার একটু রাইট আসলে মনে হয় ভাই, Okay, this is my camera. Smile. স্মাইল। আপু আপু মিডল আপু মিডল দিয়ে হাসি ফ্লাওয়ার ছড়ানো। ফ্লাওয়ার ফ্লাওয়ার ছড়া। ওকে, আমরা এখন দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। Okay, camera দিকে দেখে দিন। ভাই মাঝখানে।